আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য দুটো চটজলদি রেসিপি নিয়ে এসেছি। আমরা সবাই রান্না করি, তো এক একজনের রান্নায় ভিন্নতা রয়েছে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছ এবং ডাল। দুটোই আমি হাতে মাখিয়ে রান্না করে দেখাবো এবং চটজলদি। আসলে আমরা সবাই খুব ব্যস্ত, তো এখন আমি এই দুটো রান্নার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছ তো লাগছে, তারপর ডাল দুটো আমি আলাদা আলাদা করে মেখে দেখাবো। এই দুটোর জন্য যে উপকরণগুলো লাগছে: পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাগছে কাঁচামরিচ, আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে একটু মরিচি গুঁড়ো এবং হলুদি গুঁড়ো। ডালের জন্য লাগছে অল্প একটু আস্ত জিরা, ইলিশ মাছে একটু জিরা বাটা লাগবে, স্বাদ মতো লবণ, আর পানি তেল তো অবভিয়াসলি লাগবে। তো প্রথমে আমি ইলিশ মাছটা মাখিয়ে দেখাবো। ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ দিচ্ছি আর কিছু কাঁচামরিচ। লাগছে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, লাগছে হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ জিরা বাটা, লাগছে লবণ পরিমাণ মতো। ইলিশ মাছটা আমি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করব, তাই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি ভালো করে হাতে মাখাবো ভালো করে। সব সুন্দর মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে ইলিশ মাছটা পেঁয়াজ ইলিশ মাছের সাথে খুব ভালো করে মেশাতে হবে, সুন্দর করে লবণ পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু সুন্দর করে মাছের গায়ে গায়ে লেগে যায়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব তাড়াতাড়ি ইলিশ মাছটা হয়ে যায়, তাই আমি খুব বেশি পানি দিব না। এই তো ইলিশ মাছটা মাখানো হয়ে গেল। এটা পাশে রেখে এখন আমি ডাল মাখানোটা দেখিয়ে দেব। এখন আমি মুসুরির ডালটা দেখাবো কিভাবে হাতে মাখিয়ে রান্না করা যায়। ডালটা আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছি। এখন এই ডালের মধ্যে দেব পেঁয়াজ কুচি, দেব বেশ একটু বেশি রসুন কুচি, যেহেতু রসুনে খুবই উপকার, কাঁচামরিচ, দেব একটু হলুদ, খুব বেশি দেব না, অল্প একটু হলুদ, দেব স্বাদ মতো লবণ, জিরে দিব, আর এই ডালটা আমি সাদা তেল দেব অল্প একটু। ব্যাস, এখন আমি ভালো করে মিক্স করব। এই তো এখন পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ব্যাস, এই ডালটা খুব বেশি পাতলা হবে না, ঘন ঘন হবে। এই তো আমি এই পাশে ডাল মাখিয়েছি এবং ইলিশ মাছটা মাখিয়ে রেখেছি। এখন ওই দুইটা আমি দুই চুলায় বসিয়ে দিব। ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে, যাকে বলে চটজলদি রান্না। এই তো বলক এসে গেছে।
ইলিশ মাছটা বলক হয়ে গেছে। এখন দেখবো ডালের কি অবস্থা। হ্যাঁ, ডালটাও বলক এসে গেছে। এই তো ডাল হয়ে গেছে। এখন দেখি মাছের কি অবস্থা। হ্যাঁ, মাছটাও হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি। আমি ইলিশ মাছটাও একটু বেড়ে দেখাই। এই তো ডালটা একটু দেখালাম। ঠিক খুব বেশি পাতলা না, একটু ঘন হবে। কালারটা অনেক সুন্দর হয়েছে। আবার ইলিশ মাছটা দেখেন, এই যে আমি বাটিতে বেড়ে দিয়েছি। খুবই সরিষার তেলের একটা স্মেল আসছে। আপনারা আমার এই রেসিপিটা এভাবে রান্না করে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।